একটা কিপটা ভাই 500 টাকাতে একটা পাঞ্জাবি কিনেছে, সবাই বলুন কশো, 5 বছর কিনেছে। ক বছর? 5 বছর। 5 বছর পর পাঞ্জাবির তলের দিকে জায়গা 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 ছিঁড়ে গেছে। তো কিপটা মানুষ ছিঁড়া পাঞ্জাবিকে লাড় ছাড় বলছে 500 টাকা ফেলে দিব। কত কিপটা পাঞ্জাবির তলে সমান করে কেটে ফুল হাতা জামা বানিয়ে নিয়েছে। কি বানিয়েছে বলুন? 3 বছর পিনলো। কদিন হলো? 5 দিনে কত হলো? কিনেছিল কদে? 500। এই জামাও জায়গা জায়গা ছিঁড়ে গেছে। কত কিপটা দেখেন, এই জামা ছিঁড়া জামা 8 বছরের পুরাতন জামা লাড় ছাড় বলছে ফেলে দিব 500 টাকা। কত? এই খ্যাপা তখন এই জামাটাকে কেটে 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 এই পর্যন্ত গেঞ্জি বানিয়েছে। কি বানিয়েছে? 2 বছর পিনলো। কদিন হলো? কিনেছে কয় টাকা? গেঞ্জিও জায়গা জায়গা ডুক 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 করে জায়গা জায়গা ফোক্কা ফোক্কা হয়ে ছিঁড়ে গেছে। এই 5-10 বছরের ছিঁড়া গেঞ্জি হালার চার বলছে 500 টাকা ফেলে দিব। কত কিপটা! কি করবে? আর কিছু করা যাবে? এই কিপটা এমনই কিপটা, এই গেঞ্জিকে কেটে 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 মুখ মুছা রুমাল বানিয়েছে। কি বানিয়েছে বলুন? রুমাল। 1 বছর ব্যবহার করলো। কদিন হলো? 11 বছর। ক বছর? কিনেছিল কয় টাকা দেয়? 500। এই রুমালও জায়গা জায়গা ছিঁড়ে গেছে। এবার খ্যাপা এরকম করে কিপটা লোক 500 টাকার রুমাল এরকম লাড় ছাড় কাঁদছে, আমার 500 টাকা এমনি চলে গেল। আচ্ছা বলুন, এই পচা রুমালদার কিছু করা যাবে? ও এমনই কিপটার কিপটা, এই 11 বছরের হাত রুমালকেও মাফ করলো না। ও যখন ছিঁড়ে গেছে কেটে 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 নামাজ পড়ার টুপি বানিয়েছে। কি বানিয়েছে বলুন? বলুন। 1 বছর ব্যবহার করেছে। কদিন হলো? কয় টাকাতে কিনেছিল বললাম? 500 টাকা। এবার জুমার দিন ওর স্ত্রীকে বলছে তুমি টুপিটা সাফ করো, আমি নামাজ পড়তে যাবো। ভাই ওর স্ত্রী ছিল খানিক ভুললা, ওর স্ত্রী ভুলে গেছে। জুমার আগে মনে পড়েছে, ওর স্ত্রী তাড়াতাড়ি করে সাফ করেছে। ভয়ে। কিসের কারণে? ওর স্ত্রী জানে আমার স্বামী যখন রিচার্জ করে তখন আনলিমিটেড করে। বুঝতে পারছেন কি না? ভয়ে সাফ করেছে। এখন আপনারা বলুন, এই যে জুমার আগে সাফ করলো, এই টুপি আর শুকাবে? শুকাবে? এবার ওর স্বামী এসে বলছে টুপি দাও, নামাজ পড়তে যাবো। ভিজা টুপি দিয়ে বলছে মন খারাপ, বলছে কিছু মনে করিয়ে না, ভুলে গেছিলাম। তো তখন কি করবে কিপটা লোক? এই 12 বছরের পচা কাপড়ের টুপি এবার গরম আগুনের আখা, আখা বুঝেন তো? আখা আখা আগুনের আখার উপরে এইরকম করে গরম এই পচা টুপি, 12 বছরের পচা টুপিকে আখার উপরে সেকছে, এরকম করে শুকাবে তো নামাজ পড়তে যাবো। আল্লাহর কারিশমা এরকম করে আখাতে এরকম সেকছে আর হাত থেকে টুকরে পড়ে গেছে। কোথা পড়বে? একদম আখাতে। ক বছরের মাল? এই আখাতে পড়লে কি আর টুপি থাকবে না ছাই হয়ে যাবে? হ্যাঁ, একদম পচে ছাই, পুরে ছাই হয়ে গেছে। 12 বছর 500 টাকার মাল। ই খ্যাপা এত কিপটের কিপটে, এই ছাই কিলি এবার মানজন কচলেছে। কি করছে? মানজন কচলে তার পুকুর ঘাটে যায়, কুলি করছে আর কাঁচে বলছে আমার 500 টাকা জলে চলে আলো, 500 টাকা জলে চলে গেলো। একটা লোক বলছে কি হলো ভাই, কাঁদছো কেন সকাল সকালে ঠান্ডা দিনে? বলছে ভাই 500 টাকা জলে চলে গেল। তখন মনে করছে মনে হয় 500 টাকা পুকুরে পড়ে গেছে। ই খ্যাপা পুষ মাসের ঠান্ডাতে লুঙ্গি একদম লেঙ্গি সেটা একদম পুকুরে নেমে 500 টাকা খুঁজছে এরকম করে। আচ্ছা আপনারা বলুন 500 টাকা আছে? আছে? নবীজি বললেন না, ওইটা পচে যাবে, গলে যাবে, ছিঁড়ে যাবে। তাহলে তুমি যেটা খাইলে ওটা পায়খানা হবে, পায়খানা কেউ ভাগ করবে না। তুমি যেটা পড়লে ছিঁড়ে যাবে, পচে যাবে, পানিতে যাবে। এই 1000 টাকা 500 টাকা পৃথিবীর কেউ পাবে? বলুন পাবে? এটা আপনার, এটা আপনার। কটা হলো? 2টা। শুনেন 3 নম্বরটা। রাসূলুল্লাহ 3 নম্বর বললেন তুমি যেটা দান করলে এটা তোমার। বিশ্বাস জানে না? এবার দেখে আপনাকে উঠিয়েন না, এটা আপনাকে বলছে 25 মিনিট। এবার আমার দিকে তাকান। আপনি মনে করেন এই মসজিদ, এই মাদ্রাসা, এই মসজিদের জালসাতে আল্লাহর ঘরের জন্য আপনি 500 টাকা দান করলেন। একটু বলুন কত টাকা? মরে গেলেন আপনি দান করে। এবার কিয়ামতের দিনকে আপনার ছেলে মেয়েরা বলবে আল্লাহ আমার বাপ জালসাতে 500 টাকা দান করেছিল, নেকিগুলো ভাগ করে দাও। কেউ দিবে ভাই? তো আসতে বলছে কেন দিবে? নেকি কেউ ভাগ করে দিবে? তাহলে যেটা দান করলেন এটা আপনার, এটার ভাগ পৃথিবীর কেউ পাবে? এরা কথা বলে না, সবাই বলুন না। আপনি 300 বিঘা জমি রাখলেন, 300, কত বিঘা? এখন আপনি মরে যান, আপনার 3টা ছেলে 1টা মেয়ে, দেখবেন সকালবেলায় 300 বিঘা ভাগ করার জন্য ঝগড়া করবে। আপনার দিকে ঝগড়া করে না? জমি জায়গা ভাগ করার জন্য ঝগড়া করে না? ঝগড়া করছে তখন বড় ছেলে বলছে ফাট,
বাবা মরে গেছে, তোরা ঝগড়া করছিস, লোক জানলে কি বলবে? থাম, মসজিদের ইমাম সাহেবকে ডাক। মসজিদের ইমামকে ডেকেছে, তারপরের দিন বেলা 10টায়, সবাই বলুন কটা? 10টায়। কোনো ফরজ নামাজ আছে আপনার দিকে? আছে? ইমাম সাহেব 10টার সময় এসছে, কি ব্যাপার, ঝগড়া কেন করছো? তোমার হাই সাহেব বাপ মরে গেছে। কইছে মুলি সাহেব আমার বাপের 300 বিঘে জমি, তো আমার বাপ তো মরে গেছে, আমরা 3 ভাই একটাই বোন, তা আমাদের জমি জায়গা ভাগ করালে একটু ঝগড়া হয়েছে, তো কে কতটুকু পাবে একটু ফারাইজটা ভাগ করে দেন। 100 বিঘা জমি রেখেছে বাপ। এবার মুলি সাহেব মানুষ, বুঝতে পারছেন, ইমামকে কটায় ডেকেছে বললাম? 10টায়। কোনো নামাজ নাই। এবার ইমাম সাহেব ভাগ করতে বসে গাল চুলকাতে বলছে, রে বাবা, বাবা তোমার বাপ হাজি সাহেব খুব ভালো লোক ছিল বাবা, 300 বিঘা জমি রেখেছে, আমাদের জুমা মসজিদের পাঞ্জরে তোমার বাপের 1.5 কাঠা জায়গা আছে, ওই 1.5 কাঠা জায়গাটা তোমরা আল্লাহর রাস্তায় তোমার বাপের জন্য মসজিদে দান করে দাও, বাকি 300 বিঘা তোমরা ভাগ করে নাও। তখন ছোট ছেলে বলছে, মুলি সাহেব তাড়াতাড়ি উঠো, জোহরের টাইম হয়ে গেল। বেলা 10টায় বুঝে জোহরের টাইম হয়ে গেল। কিছু বুঝতে পারলেন না? তার মানে বলতেছে যে ছেলে তাড়াতাড়ি পালাও, মুলি সাহেব আমার বাপ মরে গেছে, 300 বিঘা দিয়ে গেছে, ওগুলো আমাদের, আমার বাপের জন্য এখন 3 হাতও দিবে না। দেয়? কথা বলে না? দেয়? মসজিদটা সুজা হচ্ছে না, টেরা হচ্ছে। 2 হাত জমি যদি একজন লোক দিয়ে দেয়, তাহলে মসজিদটা সোজা হয়ে যাবে। ওই লোকটাকে গোটা এলাকার বড় বড় আলেমরা হাত পা ধরে বলছে, ভাই 2 হাত জায়গা, আমি টাকা নিলেন তাও দিয়ে দেন, নাহলে দান করে দেন। বলছেন না, আমি 2 হাত জায়গা দিব না, আপনার বাপ মরে গেছে, আপনার সেই বাপের জমি ছেলেরা 2 হাতও মসজিদে দিবে না। দিবে? তাহলে বলুন, জমি জায়গাগুলো আপনার না আপনার ছেলে মেয়েদের? বলুন বলুন। সব ভাগ করবে ছেলে মেয়ে, নাতি পোতা, কিন্তু আপনি যেটা দান করলেন এই নেকি পৃথিবীর কেউ ভাগ পাবে না। আমি আপনাদের দিনী ভাই, একজন চালাক মানুষ, একজন, আমি জানি না কে দিতে পারবেন, কিন্তু কেউ উঠবেন না। আমি ঠিক গড়ি দেখছি, 43-এ বলেছি, এখন 55 বাজে, হিসাব আছে আমার কাছে, কেউই উঠবেন না। আপনাদের কাছে একটা লোকের সঙ্গে আমি মুসাফা করব, যিনি জ্ঞানী লোক, বিবেকবান মানুষ, যে হাই দুনিয়াতে এত কিছু করলাম ছেলে মেয়েদের জন্যই তো হলো, তাহলে আমার তো কিছুই নাই। জমি ছেলেরা ভাগ করবে, বাড়ি ছেলেরা ভাগ করবে, বিল্ডিং ছেলেরা ভাগ করবে, ব্যবসা ছেলেরা ভাগ করবে, টাকা ছেলেরা ভাগ করবে, পুকুর ছেলেরা ভাগ করবে, তাহলে আমার কি? নিজের তো কিছু নাই। ভাই একটা লোক নিজের জন্য, এই মসজিদটার জন্য আমি আপনাদের একজন লোক চাইছি, যিনি বলবেন আজকে বেজুর সংখ্যক দান। একটা লোক বলবেন 3000টা টাকা। একটা লোকের কাছে আমি আবদার করছি, ভাই এই 3000 টাকা আপনার, এটার ভাগ পৃথিবীর কেউ পাবে না। আপনি যদি এখন না পারেন পরে দিবেন। 3000টা টাকা একটা লোকের কাছে আমি আবদার করছি, ভাই দেওয়া যাবে না কেউ? ভাই একটা লোক 3000 টাকা, এটা মনে রাখবেন। সবকিছু ছেলে মেয়েরা